আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আমার অবস্থা তো ভাই ভালো না। কারণ ভাই বর্তমানে যেই হারে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়তেছে রে ভাই, ঘরে ঘরে ফ্রিল্যান্সার। রাস্তায় বেরোবেন ফ্রিল্যান্সার, বাইরে বেরোবেন ফ্রিল্যান্সার, ঘরে আসবেন ফ্রিল্যান্সার, মানে টোটালি বাংলাদেশের ঘরে ঘরে ফ্রিল্যান্সার। ভাই 4-5 বছর ধরে অনলাইনে ভিডিও এডিটিং করতেছি, এখনো নিজেকে ফ্রিল্যান্সার দাবি করতে পারি না। কিছু কিছু মানুষ মনে করেন যে 2 মাস অনলাইনে কাজ করেই বলে আই এম ফ্রিল্যান্সার। এনিওয়ে, ওইগুলো বলতে আজকে আসি নাই। আজকে আসছি হচ্ছে যে ফ্রিল্যান্সিং করার মতো প্রচুর কিছু আছে। এখন আপনার জন্য আপনি কোন জিনিসটা শিখবেন, কোন জিনিসটার ডিমান্ড বর্তমানে একটু বেশি, আপনি কোন জিনিসটা শিখলে মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, পাশাপাশি ভালো একটা জায়গায় চলে যেতে পারবেন কম সময়ের ভিতরে। সো এই বিষয়টাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আমি সজীব ইসলাম, ম্যাক্সিং প্রোডাকশন থেকে আছি আপনাদের সাথে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো ছোট মানুষ, আপনার কথা শোনার টাইম নাই। তাদেরকে বলতেছি ভাই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন, কারণ ভাই শিখার কোনো বয়স নাই। আমি এতটুকু ছেলেপেলের কাছ থেকেও শিখি, আমার চেয়ে বড় যারা তাদের কাছ থেকেও শিখি। সো এখন আমি কি বলতেছি না বলতেছি সেটা যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি আপনার লাভ ছাড়া ভাই লস হবে না। আচ্ছা, আমরা মেইন টপিক্সে আসি। দেখেন ভাই, এখন কিন্তু আর সে আগের সময় নাই যে আপনি ফ্রিল্যান্সিং এ আসলেন, আজকে গিগস করলেন, কালকেই সফল হয়ে গেলেন। এই সময়টা কিন্তু এখন আর নাই। আগে কিন্তু এক সময় ডাটা এন্ট্রি কাজটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল, সবাই ডাটা এন্ট্রির কাজ শিখতো, সবাই ডাটা এন্ট্রি করতো। কিন্তু এখন আপনি একটু মার্কেট রিসার্চ করেন, দেখেন ডাটা এন্ট্রির কাজ কি আপনি পান কিনা। ডাটা এন্ট্রির কাজ পেলেও অনেক অনেক কম, যেগুলো মনে করেন যে ইন্ডাস্ট্রি লেভেলই শেষ হয়ে যায়। সো আপনি আর ডাটা এন্ট্রির কাজগুলো পাবেন না। আর এখন কেউ ডাটা এন্ট্রি ম্যানুয়ালি করেও না, এগুলো সব বর্তমানে এআই বা সফটওয়্যারের মাধ্যমেই বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই ডাটা এন্ট্রির কাজগুলো কমপ্লিট করে ফেলে। সো এখন আপনি যদি এই সময় এসে যদি ডাটা এন্ট্রির কাজ শিখেন তাহলে কি আপনি সামনে এগোতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম। সো আজকে আমি আপনাদেরকে দুইটা স্কিলের কথা বলবো। এই দুইটা স্কিল যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আশা করা যায় যে আগামী নেক্সট 10 ইয়ার আপনি খুব শান্তিতেই কাজ করে যেতে পারবেন। কি প্রথমত হচ্ছে যে ভিডিও এডিটিং। দেখেন ভাই, ভিডিও এডিটিং এর চাহিদা কেউ কমাইতে পারবে না না না। একটা সময় ছিল গ্রাফিক ডিজাইনের খুব চাহিদা ছিল, এখন দেখেন আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, যেই সুন্দর সুন্দর এআই আসছে, যেই পাওয়ারফুল পাওয়ারফুল ভাই এআই আসছে, ওইগুলা একটা ফটোশপের কাজ সেকেন্ডে করে দেয়, তড়ি মেরে একটা লোগো বানাই দেয়। তুড়ি মেরে আপনি জাস্ট কমান্ড দিবেন, সে সুন্দর করে ফটো জেনারেট করে দিবে। এখন একটা ফটোশপ এক্সপার্ট সেই ফটোটা বা সেই লোগোটা তৈরি করতে গেলে তার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে হইতো, কিন্তু ওই কাজটা এআই মাত্র সেকেন্ডের ভিতরে করে ফেলতেছে। সো এই এআই আসার কারণে কিন্তু যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের কিন্তু একটু হলেও ডাউন হয়েছে। সো কিন্তু এআই আসার কারণে ভিডিও এডিটর আরও উপরের দিকে উঠে গেছে। ভিডিও এডিটিং ভাই এআই কখনোই খেতে পারবে না। আপনি যদি ভিডিও এডিটিং শিখেন, দেখেন ভিডিও এডিটিং শিখলে কয়টা লাভ। আপনি যদি কোনো বিজনেস করেন, সেই বিজনেসের ভিডিও আপনি তৈরি করতে পারবেন, পাশাপাশি আপনি একটা এজেন্সি খুলে সেখান থেকে আপনি আর্নিং করতে পারতেছেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আর্নিং করতে পারতেছেন। পাশাপাশি হ্যাঁ, আপনি যদি চান বাংলাদেশে ভিডিও এডিটিংয়ের প্রচুর জব আছে, আপনি সেখানে একটা জবও কিন্তু নিয়ে নিতে পারেন। সো আবার বাংলাদেশে কিন্তু অনেক পরিমাণে হিউজ পরিমাণে ভাই বিজনেস স্টার্ট আপ হচ্ছে, অনেক বিজনেস স্টার্ট আপ হচ্ছে। তো প্রতিটা বিজনেসের জন্য কিন্তু ভিডিও দরকার। এখন এত এত তো ভিডিও এডিটর আর নাই বাংলাদেশে, তাই না? সো আপনি যদি একটা ভালো ভিডিও এডিটর হতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কাজ পাবেন। হ্যাঁ, আর কীভাবে আপনারা ভিডিও এডিটিং করে কাজ পাবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমি আইকার্ডের প্লেস লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, সো আপনি যদি ভিডিও এডিটিং শিখেন তাহলে আমি বলতে পারি যে আগামী 10 বছর আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই, আপনার কাজ ইনশাল্লাহ থাকবে। সেকেন্ড হচ্ছে যে আপনারা যদি চান ডিজিটাল মার্কেটিং, এটা শিখতে পারবেন। কারণ ভাই আপনি একটা বিজনেস করবেন অথবা একটা কোম্পানি দিবেন, এখন আপনি যদি সেই কোম্পানির প্রচারই করতে না পারেন, ডিজিটালি মার্কেটিং যদি ভালোভাবে না করতে পারেন, তাহলে কি আপনার সেই কোম্পানিটা গ্রো হবে? আর কোম্পানি গ্রো না হলে তো সেই কোম্পানি টিকবেই না, সেটা তো আজকে আসছে কালকে চলে যাবে। ঠিক আছে, সো ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস ভাই, এটা ভাই এটার চাহিদা কখনো কমবে না, এটা বাড়তেই থাকবে। ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিংটা একবার শিখুন, ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন। এখন অনেকেই যেটা জানে যে ফেসবুকে বুস্টিং করা মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আসলে ব্যাপারটা মোটেও এরকম না। বুস্টিং করা মানে কিন্তু ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং ভাই কী যে জিনিস, সেটা যদি আপনি একবার কোর্সে ভর্তি হন, কোনো কোর্সে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। এটার ভিতরে ভাই প্রচুর 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 সাইট আছে, গুগল অ্যাডস, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, পাশাপাশি আরও যে কত কত প্ল্যাটফর্ম আছে, শপিফাই, গুগল মার্চেন্ট সেন্টার। হ্যাঁ, প্রচুর পরিমাণে কাজ আছে। শুধু যে বুস্টিং করা মানে ডিজিটাল মার্কেটিং, ব্যাপারটা এমন না। একটা বিজনেসের জন্য গুগলেও যাইতে হবে আপনাকে, ফেসবুকে যাইতে হবে আপনাকে, ইউটিউবে যাইতে হবে আপনাকে, সব দিকে মিলাই কিন্তু আপনাকে ডিজিটালি বিজনেসটা গ্রো করতে হবে। সো ওই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে একটা ডিজিটাল মার্কেটার একটা কোম্পানিকে গ্রো করে ফেলবে। সো বর্তমানে যেই পরিমাণে বিজনেস বাড়তেছে, বাংলাদেশে বলেন আর বাংলাদেশের বাইরে বলেন, যে পরিমাণে বাড়তেছে, সো এত এত পরিমাণে কিন্তু ডিজিটাল মার্কেটার বাড়তেছে না।
বাংলাদেশে যদিও অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতেছে, কিন্তু ভালো আর কয়জন পারে ভাই, এক্সপার্ট আর কয়জন হয়? সবাই তার কাজ পায় না। যারা এক্সপার্ট লেভেলের তারাই হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ভালো ভালো কোম্পানিগুলো কাজগুলো পায়। সো আমি বলবো, যদি আপনারা ডিজিটাল মার্কেটিং শিখেন, আগামী 10 বছরেও এই সেক্টরটার ডিমান্ড কমবে না, এটা আমি মনে করি। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, পাশাপাশি ভিডিও এডিটিং শিখতে পারেন। সো আপনারা যারা এই দুইটা স্কিল শিখতে যাচ্ছেন অবশ্যই শিখে ফেলুন আর দেরি না করে, কারণ বর্তমানে যেই পরিমাণে মানুষ এটাতে ঢুকতেছে, ভবিষ্যতে আরও ঢুকবে। আপনি যত আগে ঢুকবেন আপনি তত আগেই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের কাছে মনে হয়েছে যে ভাই তুমি ছোট মানুষ, অনেক বড় বড় কথা বলছো, তো তারা ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে দিন ভাই, কারণ শেখার কোনো বয়স নাই। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। ওকে, দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।